আসসালামু আলাইকুম। আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি কিভাবে বাসায় গমের আটার রুটি খুবই পাতলা আর নরম তৈরি করা যায় সেই রেসিপিটি শেয়ার করব। আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি আর তার ভিতরে 1 কাপ আর 1/4 কাপ পানি দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ তেল। তেলটা অপশনাল, তেলটা দিলে আপনার কড়ার গায়ে কোনো প্রকার আটার কাঁটা লেগে থাকবে না, এই জন্য দিলাম। এবার সবগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে 1 কাপ গমের যে আটা সেটা দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার জালটা একটু কমিয়ে দেব, দিয়ে সঙ্গে সঙ্গে এটাকে একটা মসৃণ কাই করে নিব। এই যে দেখতে পাচ্ছেন একটা মসৃণ কাই হয়েছে, এটা কিন্তু আর কড়ার গায়ে লেগে যাচ্ছে না, তার মানে বুঝতে হবে এটা মসৃণ আর সুন্দর, কোথাও কোনো প্রকার দলা বা লাম্পস নেই। এবার একটু হাত দিয়ে দেখছি যে এটা হাতে লেগে যাচ্ছে কি না। হাতে যেহেতু লেগে যাচ্ছে না, তার মানে এটা পারফেক্ট হয়েছে। এটাকে 10 মিনিটের মতো এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর 10 মিনিটও হয়ে গেছে। এবার আমি একটা রুটি বেলার পিঁড়ি নিয়ে নিয়েছি, আর এখানে আটার কাইটা ভালোভাবে একটু আটা দিয়ে মেখে নিচ্ছি, যাতে করে আটাটা আরও সুন্দর আর নরম হয়ে থাকে, যাতে করে সারাদিন রাখলেও আটা শক্ত হয়ে না যায়। যে পরিমাণ আটার কাই তৈরি করেছি সে পরিমাণে আমার এখানে 8 পিস রুটি হবে, মাঝারি আকারের। আপনারা চাইলে ছোট বা বড় করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। এবার সবগুলো আটার লেচিগুলো একটা সাইডে সরিয়ে রেখেছি। এবার একটা আটার লেচি এখানে নিয়েছি, আর এটাকে আমি আগে ভালোভাবে আটার সঙ্গে এপিস ওপিস করে মাখিয়ে নিচ্ছি, যাতে করে বেলার সময় কোনো প্রকার সমস্যা না হয় আর পিঁড়িতে লেগে না যায়। এবার একটা বেলুনি দিয়ে আস্তে আস্তে করে এপাট ওপাট করে ভালোভাবে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নেব। আর এই কাজটা একটু ট্রিকি, যারা নতুন রাঁধুনি, যারা বেলতে পারেন না, তারা আসলে একটু সমস্যায় পড়বেন, কিন্তু আস্তে আস্তে আলহামদুলিল্লাহ একসময় আপনারও গোল হয়ে যাবে আর এত সুন্দর করে আপনার রুটি হবে। চেষ্টা করলে সব কিছুই সবাই করতে পারে, তো ধৈর্য সহকারে চেষ্টা করুন। আর দেখুন আমি কত সুন্দর করে আস্তে আস্তে করে বেলে নিচ্ছি। আমি এখানে ভিডিওটা স্পিড বাড়াইনি, আর দেখুন কত পাতলা হয়েছে, আমার হাতটা দেখা যাচ্ছে। এভাবে আমি বাকি সমস্ত রুটিগুলো বেলে নেব। অফ স্ক্রিনে আমি আরও একটি রুটি বেলে নিয়েছি, আর সেটিকেও আপনাদের দেখাচ্ছি। দেখুন আমার হাতটা দেখা যাচ্ছে, আর এখানে আমি সবগুলো রুটি একে একে বেলে নিয়েছি। এবার চুলাতে আমি একটা ফ্রাই প্যান গরম করতে দিয়েছি। ফ্রাই প্যানটা এ পর্যায়ে যখন গরম হয়ে গিয়েছে, আমি এখানে একটা রুটি দিয়ে দিচ্ছি। রুটি ভাজারও কিন্তু একটা নিয়ম আছে। যখন প্রথম রুটিটা দেব, হালকা ধোয়া যখন বের হবে, সে পর্যায়ে এসে রুটির পাশটা উল্টে দিতে হবে, ঠিক এখন আমি যেভাবে দিচ্ছি। এরপর অপোজিট পাশটাকে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিতে হবে। এখন যে পর্যায়ে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবে যখন এটাকে ভাজা হয়ে যাবে, তখন একটু উঁচু করে দেখতে হবে যে এটা ভাজা হয়ে গিয়েছে কিনা। এ পর্যায়ে যখন দেখবেন যে রুটির এ পাশটা ছেঁকা হয়ে গেছে ভালো করে, তখন রুটির পাশটা উল্টে দেবেন, আর এভাবে প্যাচুলার সাহায্যে একটু চেপে চেপে দিবেন, দেখবেন এমনিতেই ফুলে উঠবে। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ফুলেছে। সবগুলোই রুটি এমন ফুলকো হবে যদি একটুখানি চেষ্টা করেন আর ভিডিওতে দেখানো অনুসারে আপনার সকল প্রকার টিপসগুলো মেনে চলেন। আমি আরও একটা রুটি আপনাদেরকে ছেঁকে দেখাচ্ছি। আপনি যদি এ পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হলে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আপনি যদি এটা অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন আমার আরও একটা রুটি ভাজা হয়ে গিয়েছে, আর এই রুটিটাও এমনিতেই আপনা আপনি ফুলে উঠছে। তো সকল রুটিগুলো এইভাবেই ফুলে গেছে আর ফুলে উঠবে যদি আমার ভিডিওতে দেখানো অনুসারে সকল প্রকার টিপসগুলো আপনারা মেনে চলেন, তাহলে মাশাআল্লাহ আপনার সব রুটিগুলো এরকম ফুলকো ফুলকো হবে। আর সারা দিন আপনি একটা বক্সে ভরে রাখলে আপনার সারা দিনও রুটি শক্ত হয়ে যাবে না। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন, আর আপনি চাইলে আপনার ফ্রেন্ডস বা ফ্যামিলির সঙ্গে আমার সকল রেসিপিগুলো শেয়ার করতে পারেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রান্না নিয়ে। সবাই ভালো থাকবেন এই কামনা করছি। আল্লাহ হাফেজ।